একসাথে হতে হবে। আমাদের তরুণরা প্রত্যেকটি জোনে যে দুর্গ গড়ে তুলেছিল, যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তাকে আবার সংহত করতে হবে। যে প্রক্লামেশনের কথা আমরা বলছি, এই প্রক্লামেশনের কথা আমরা কেন বলছি, কেন আমরা ঘোষণাপত্র চাইছি? এই তরুণরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা মুক্তিযুদ্ধের প্রতিরোধের একটি ধারাবাহিকতা মাত্র। এই মুক্তিযুদ্ধ একটি দল তাদের করাল গ্রাসে গ্র্যাব করে নিয়েছে এবং সেই মুক্তিযুদ্ধকে এই দেশের তরুণরা, 24-এর তরুণরা সেই মুক্তিযুদ্ধকে আবার জনমানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। কৃষক, শ্রমিক, জনতার মুক্তিযুদ্ধকে আবার তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন 24-এর তরুণরা। এবং এই 24-এর তরুণরা তাদের যে প্রক্লামেশন, তাদের যে ঘোষণা, তা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে। আমাদের এই সংবিধানকে নতুন করে রচিত করতে হবে এবং এই মুজিববাদকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এবং এই মুজিববাদ দিয়ে বাংলাদেশের তরুণদেরকে এতদিন করে কনফিউজড করা হয়েছে। আমরা আর কনফিউজ না। 24-এর তরুণরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি করতে পারে। সাউথ এশিয়ার মধ্যে ঢাকা একটা দুর্গ, নারায়ণগঞ্জ একটা দুর্গ। এই নারায়ণগঞ্জে এই শামীম ওসমান কি জুলুম অত্যাচার চালিয়েছে আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। এই আওয়ামী লীগকে আর কোনোদিন আমরা এখানে ফেরত আসতে দিব কিনা, বিচারিক প্রক্রিয়া কমপ্লিট করতে দিব কিনা, সেই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শামীম ওসমান সহ এখানে যত ওসমান পরিবারের যত লোক আছে, তাদের যত সুবিধাভোগী আছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং এই বিচারের আওতায় আনার জন্য আমাদের একটি ঘোষণাপত্র প্রয়োজন। এই ঘোষণাপত্রে আমাদের সংগ্রামের ধারাবাহিকতা উল্লেখ থাকতে হবে। আমরা কেন মাঠে নামতে বাধ্য হয়েছিলাম, কোন জুলুমের পরিপ্রেক্ষিতে, কোন অগণতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতে। 3টি অবৈধ নির্বাচনে আমাদের সকলে তারুণ্য যৌবন কেটেছে। আমরা কেউ ভোট দিতে পারি না এই দেশের তরুণ জনগণ। আমাদের প্রথম ভোট কি হবে? গণপরিষদ নির্বাচনে। গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো যৌক্তিক নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে নাই। আমাদের এই ঘোষণাপত্রে এগুলো সবকিছু উল্লেখ থাকতে হবে এবং এই ঘোষণাপত্র বাংলাদেশের তরুণদের ম্যান্ডেট হিসেবে কাজ করবে। এই ঘোষণাপত্র যদি আমরা এই মুহূর্তে না আদায় করতে পারি, তাহলে আমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আবারও আমাদেরকে দখল করতে আসবে। আমরা তা হতে দেব না। আমরা কি তা হতে দেব? এই ঘোষণাপত্রের তরুণদের যে আকাঙ্ক্ষা, যে উচ্ছ্বাস, সেটার উল্লেখ থাকতে হবে। এবং আমরা দেখেছি গত 4 মাসে কোন রাজনৈতিক দল এই ঘোষণাপত্রের উদ্যোগ নেয় নাই। এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের তরুণদের পালস বুঝতে পারে নাই। বাংলাদেশের তরুণদেরকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সংগ্রামী জনতাকে রক্ষা করার জন্য এই ঘোষণাপত্রে তারা কোনো ধরনের উদ্যোগ নেয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবার সেটার উদ্যোগ নিয়েছে। যেমন করে তারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তেমন করে তারা অভ্যুত্থানের পরে এই ঘোষণাপত্রের জন্য আবার নেতৃত্ব দিচ্ছে। আপনারা সংগ্রামী ছাত্র জনতা ঘোষণাপত্রের ব্যাপারে আপোষহীন থাকবেন, লড়াই সংগ্রামে একত্র থাকবেন। বাংলাদেশের লড়াই শেষ হয় নাই। বাংলাদেশ পুনর্গঠনের আগ পর্যন্ত